ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা দিয়েছে। এতে সেতুর টোল প্লাজা থেকে শুরু করে টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত সৃষ্টি হচ্ছে প্রায় 18 কিলোমিটার যানজট। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের এলাঙ্গা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, যানজটে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? এছাড়া এই যানজট নিরসনে কর্তৃপক্ষের তৎপরতায় বা কেমন দেখছেন আপনি? যানজটে যারা কর্মস্থলে ফিরছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি সকাল থেকে এই মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরতে আমি দেখেছি যে কেউ কেউ 1 থেকে 1.5 ঘন্টা যাবত, কেউ 3 ঘন্টা যাবত এই মহাসড়কে আটকে আছেন। এবং আমাদের এক পরিচিত এক ভাই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 6 ঘন্টায় অতিক্রম করেছে, যেখানে 15 থেকে 20 মিনিট সময় লাগে সর্বোচ্চ। এই পরিমাণ তীব্র যানজটে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এর কারণ হিসেবে পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে এই অতিরিক্ত যানবাহনের চাপ, এছাড়াও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক সড়ক দুর্ঘটনা এবং সেতুতে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ যানজটের নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে। আর এছাড়াও কর্মস্থলে ফেরা মানুষ, বিশেষ করে এলেঙ্গা বাস স্ট্যান্ড, টাঙ্গাইল বাস স্ট্যান্ড, রাবনা, নগর জলপাই বাইপাস সহ গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ডে আমি কর্মস্থলে ফেরা মানুষের ভিড় লক্ষ্য করেছি। আমার পেছনেও শত শত মানুষ কর্মস্থলে ফিরছেন। তারা বলছেন যে কেউ 3 থেকে 4 ঘন্টা যাবত দাঁড়িয়ে থেকেও গণপরিবহন পাচ্ছেন না। এতে করে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিক আপ এবং মোটর সাইকেলে তারা ঢাকায় ফিরছেন। তারা বলছেন যে গণপরিবহন না পেলেও স্বাভাবিক সময়ে যেখানে ভাড়া 1.5 থেকে 200 টাকা, সেখানে তারা ভাড়া দিতে হচ্ছে প্রায় 5 থেকে 600 টাকা। এই বিষয়ে তারা প্রশাসন সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। আর এদিকে গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 50,000 যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,40,00,000 টাকার মতো। তো এই ছিল আমার কাছে এনি সবশেষ তথ্য। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে সড়ক, নৌ ও রেলপথে বেড়েছে যাত্রীর চাপ। কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাতে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ঘাটে পর্যাপ্ত সংখ্যক লঞ্চ আছে কিনা, এছাড়া যাত্রীদের স্বস্তি দিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। আজ সকাল থেকে আমি ভোলার ইলিশা লঞ্চ ঘাট রয়েছি। এখানে সকাল থেকে যাত্রীর তুলনায় লঞ্চ স্বাভাবিক থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। কিন্তু ঘাটে কোনো লঞ্চ কিন্তু এখন পর্যন্ত নেই। বিশেষ করে ভোলা লক্ষ্মীপুর রুটে এই দুর্ভোগের চিত্র কিন্তু রয়েছে। আমি সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে এখানে যে সংখ্যক জনসংখ্যা রয়েছে বা যাত্রী রয়েছে তারা কিন্তু লক্ষ্মীপুরে যাবে। শুধু লক্ষ্মীপুর নয়, এই রুট থেকে প্রায় সারা দেশের 21টি জেলার যাতায়াতের সংযোগ নৌপথ বলা চলে। এই নৌপথ দিয়ে চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকে মানুষ। সেক্ষেত্রে এই নৌপথ এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কিন্তু বিআরডব্লিউটিএ কিন্তু এখানে কিন্তু বাড়তি নৌ সার্ভিস চালু কথা থাকলেও কিন্তু এখন কোনো নৌ সার্ভিস চালু করেনি। এতে করে আগামীকালকে, আজকে ছুটি শেষ, আগামীকাল থেকে অফিস আদালত শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু চাকরির জীবিকার তাগিদে কিন্তু লোকজন বাধ্য হয়ে অধিক ভাড়া দিয়ে কিন্তু ফিটনেসবিহীন নৌযান, বিশেষ করে স্পিড বোট এবং স্টিলের ইঞ্জিন চালিত যে সকল ট্রলার রয়েছে সেগুলো দিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে কিন্তু লক্ষ্মীপুর উদ্দেশ্যে যাচ্ছেন। আমি যাত্রীর সাথে কথা বলে আরেকটি বিষয় জানতে পেরেছি, তাদের অনেকেরই কিন্তু ঢাকা, চট্টগ্রাম সহ কক্সবাজার বিভিন্ন রুটের অগ্রিম বাসের টিকিট কাটা রয়েছে। সেক্ষেত্রে তারা কাঙ্ক্ষিত সময়, নির্ধারিত সময়ের তুলনায় ওপারে না পৌঁছাতে পারাতে তারা যে টিকিট কিনেছে তা নিয়েও কিন্তু তারা একরকম দুর্ভোগে পড়েছে বলে কিন্তু আমরা দেখেছি। যেই নৌ রুটে বিশেষ করে যেই স্পিড বোট বা ট্রলারে তারা যাচ্ছেন, সাধারণ সময়ে যে ভাড়া থাকে তার থেকে 2 থেকে 3 গুণ ভাড়া দিয়ে কিন্তু একরকম জিম্বি করে তাদেরকে এখানকে ঘাট পারাপার হওয়ার চিত্র কিন্তু দেখেছি। এক্ষেত্রে বিআরডব্লিউটিএ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে বা বিগত দিনে যেরকম জেল জরিমানা বা অভিযান মোবাইল কোর্ট চলমান থাকলে কিন্তু আজকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঘাটগুলোতে একরকম প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ দেখিনি। প্রশাসনের একরকম উদাসীন ভাব রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বোচ্চ তথ্য। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষের খবরে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। এদিকে ঈদের ছুটি শেষ হওয়ায় চট্টগ্রামেও বেড়েছে কর্মস্থলে ফেরা মানুষের চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর অলঙ্কার মোড় থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, যানবাহনের চাপ কেমন দেখছেন? এছাড়া নগরীতে যানজটের ভোগান্তি চোখে পড়ছে কিনা জানাবেন।
টানা 10 দিন ঈদুল আজহার যে ছুটি সেটি কিন্তু আজকে শেষ হচ্ছে। আগামীকাল থেকে মূলত অফিস আদালত খুলবে। তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে চট্টগ্রাম শহরের যে 3-4টি প্রবেশ মুখ রয়েছে সেখানে শহরে ফেরা মানুষের ভিড়। বিশেষ করে আমরা দেখেছি দক্ষিণ চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা, অক্সিজেন মোড় এবং আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে অলংকার মোড় অর্থাৎ সিটি গেট এলাকা। এই জায়গাতে সকাল থেকে কিন্তু শহরে ফেরা মানুষের প্রচুর ভিড় আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ উত্তরবঙ্গ এবং ঢাকা থেকে যারা চট্টগ্রাম শহরে আসেন তারা এই প্রবেশ মুখ দিয়ে এই শহরে প্রবেশ করেন, যার কারণে এই জায়গাতে বেশি ভিড় আমরা লক্ষ্য করছি। যারা আসলে এই ছুটি কাটিয়ে শহরে ফিরছেন আগামীকাল কিংবা আজকেই কর্মক্ষেত্রে যোগদান করবেন, তারা বলছেন যে এবারের ঈদের যে ছুটি এবং যাতায়াত ছুটি তাদের অনেকটা স্বস্তিদায়ক ছিল। আজকেও কিন্তু অনেকটা ভোগান্তি ছাড়াই তারা শহরে যথাসময়ে আসতে পেরেছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ভাড়ার ক্ষেত্রে অন্যান্য সময়ে আমরা দেখি অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, সেই জায়গাতে এবার কিন্তু তেমন বেশি এই বিষয়টি চোখে পড়েনি। অর্থাৎ যারা যাত্রী তারা বলছেন নির্ধারিত ভাড়া দিয়েই মূলত তারা চট্টগ্রাম শহরে আসতে পেরেছেন এবং যাওয়ার সময়ও তেমন বেশি অতিরিক্ত ভাড়া দিতে হয়নি। অনেকটা স্বস্তির যাত্রা বলছেন তারা। এবং চট্টগ্রাম সড়ক পথের যে শহরে ফেরা এটার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রেলপথেও সকাল থেকে যথাসময়ে ট্রেনগুলো চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছেছে এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই মানুষ তাদের গন্তব্যে আসতে পেরেছে এমনটি আমাদেরকে জানিয়েছেন এবং তারা স্বস্তি প্রকাশ করেছেন।